বন্ধুরা, আজ আমাদের খেলা কলকাতার সাথে, মানে সিএসকে ভার্সেস কেকেআরের মধ্যে ম্যাচ সন্ধ্যা 4:30টায় চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে খেলা হবে। ভয় কেন লাগছে সেটা প্রথমেই বলে নিই, যে ভয় তো লাগবেই বন্ধুরা। চেন্নাই সুপার কিং টিম ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জয় দিয়ে নিজেদের ঘরের মাঠে এবারের আইপিএল শুরু করেছিল, কিন্তু রিসেন্টলি দুটো ম্যাচ, প্রথমে দিল্লির সাথে ভাইজ্যাগে, তারপরে হায়দ্রাবাদের সাথে হায়দ্রাবাদে চেন্নাই সুপার কিং যেভাবে এক্সপোজ মতো হয়ে গেল, মানে ওপেনার রান না করতে পারলে মিডল অর্ডার, লোয়ার অর্ডার, টপ অর্ডার কেউ রান করতে পারছে না, একমাত্র শিবম দুবে ছাড়া কেউ রান করতে পারছে না। আর কলকাতার টিমের সাথে ভয় কেন লাগছে বন্ধুরা? কলকাতার টিম এত স্ট্রং, মানে ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস টিম বা ভেরি স্ট্রং টিম এবারের আইপিএলে। আমি কলকাতার টিমকে অতটা ভালোভাবে প্রথমে বুঝতে পারিনি যে এতটা ভালো ক্রিকেট খেলবে গৌতম গম্ভীরের আশাতে, বা টিমটা পুরো চেঞ্জ হয়ে যাবে। 3 ম্যাচে 6 পয়েন্টের সাথে যদিও 2 নম্বরে আছে কলকাতা, কিন্তু রান রেটে তাদের 2+2 উপরে রান রেট। বন্ধুরা, কলকাতা টিম ভেরি স্ট্রং টিম। বিশেষ করে এই সিজনে তারা যা খেলছে না, সত্যি কথা বলতে সব থেকে আমি বলবো রাজস্থান 1 নম্বরে থাকলেও ওভারঅল দেখতে গেলে কিন্তু আমার মনে হচ্ছে যে কেকেআরের টিমটাই বেস্ট টিম এবারের আইপিএলে, নো ডাউট। আমি চেন্নাই ফ্যান, কিন্তু ক্রিকেট ফ্যান হিসেবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে কলকাতার টিম যেভাবে ক্রিকেটটা খেলছে, যে কোনো টিম কিন্তু তাদের কাছে ভয় খাবেই। ওপেনিংয়ে সুনীল নারায়ণ যা করে দিচ্ছে, ওদিকে একটা ইয়ং আঙ্কিরিশ রঘুবংশী এসে যা করে দিচ্ছে, লোয়ার লাস্টের দিকে এসে আন্দ্রে রাসেল ফাটিয়ে দিচ্ছে, রিঙ্কু সিং, কাকে রেখে কাকে আউট করবে। যদিও বন্ধুরা এটা চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে খেলা, সেই জন্য একটু প্লাস পয়েন্ট আছে, কিন্তু কলকাতার সাথে খেলা বলে তো একটু ভয় থাকবেই। এই ভয়টা কিন্তু আগে থাকতো না আমাদের, কিন্তু এই বছরে কলকাতা পুরো ফাটিয়ে দিচ্ছে। যে হিসেবে তারা খেলছে, যে কোনো টিমকে বা যে কোনো টিমের ফ্যানদের তো ভয় লাগাবেই বন্ধুরা। চেন্নাইয়ের টিম কাকে রেখে কাকে আউট করবে বুঝতে পারছে না। সবাইকে আউট করলেও লাস্টে রিঙ্কু সিং আর আন্দ্রে রাসেল এসে পুরো মেরে ধোঁয়া তুলে দিচ্ছে। কলকাতা এখনও পর্যন্ত 3টে ম্যাচ জিতেছে। ঘরের মাঠে প্রথমে ইডেনে হায়দ্রাবাদকে হারিয়েছে, দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুতে হারিয়েছে, তৃতীয় ম্যাচ দিল্লিকে ভাইজ্যাগে হারিয়েছে। প্রথম ম্যাচে আন্দ্রে রাসেল ম্যান অফ দ্য ম্যাচ, দ্বিতীয় ম্যাচে সুনীল নারায়ণ ম্যান অফ দ্য ম্যাচ, তৃতীয় ম্যাচে সুনীল নারায়ণ ম্যান অফ দ্য ম্যাচ। মানে যে আন্দ্রে রাসেল তেমনভাবে ভালো খেলতে পারতো না, যে সুনীল নারায়ণ বিগত বছর ধরে ভালো করতে পারছিল না, তারা কিন্তু জ্বলে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজ ফ্লেভার পুরোই কাঁপিয়ে দিচ্ছে। সুতরাং চেন্নাই ফ্যান হিসেবে আজকে তো একটু ভয় লাগছেই, কিন্তু দেখা যাক যে চেন্নাই সুপার কিং টিম আজকে কলকাতাকে হারাতে পারে কিনা। না, কলকাতা টিম ব্যাক টু ব্যাক 4টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের নাম্বার 1-এ হয়ে যায়। সত্যি কথা বলতে প্রতিপক্ষ যখন এবছর কলকাতা, তখন ভয় তো লাগবেই বন্ধুরা।